আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুকের সুধীবৃন্দ, আমার বন্ধু মহল, আজকে পুনরায় পবিত্র কোরআন থেকে একটি ঘটনার বর্ণনা নিয়ে হাজির হয়েছি। একটি গুরুত্বপূর্ণ সময়ের কথা নিয়ে হাজির হয়েছি। তবে কি সেই ঘটনা? সেই ঘটনার নাম হচ্ছে ফাতরাতুল ওহী। নীরবতা যখন গভীর বিরহের ও পরম অপেক্ষার। 1610 খ্রিস্টাব্দে মক্কা নগরীর হেরা গুহায় প্রথম 5টি আয়াত নাজিলের পর হঠাৎ এক দীর্ঘ বিরতি নেমে আসে। এই বিরতির কালকেই বলা হয় ফাতরাতুল ওহী। সেই সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইতিহাসের এই পরিভাষায় সময়কালকে বলা হয় ফাতরাতুল ওহী বা ওহী স্থগিত থাকার কাল। কি হয়েছিল সেই সময়টার ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা? বিরতির সময়কাল ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল। প্রথম ওহীর পর এই বিরতি কতদিন ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ আছে। কারো মতে এটি ছিল কয়েক মাস, কারো মতে আরও দীর্ঘ। এই সময়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অস্থিরতার। তিনি বারবার হেরা গুহায় যেতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন, কবে আবার তার রবের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই নীরবতা তাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলছিল এবং তার মনে ওহীর প্রতি এক গভীর তৃষ্ণা সৃষ্টি হয়েছিল। কেন এই বিরতি দেওয়া হয়েছিল? প্রজ্ঞাময় কারণ, মানসিক প্রস্তুতি। প্রথম ওহীর সেই প্রচণ্ড ভার এবং ভয় কাটিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্বাভাবিক হতে পারেন এবং পরবর্তী বিশাল দায়িত্বের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। তৃষ্ণা ও গুরুত্ব সৃষ্টি। কোনো প্রিয় জিনিসের জন্য অপেক্ষা তার গুরুত্ব বাড়িয়ে দেয়। এই বিরতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ওহীর প্রতি ব্যাকুলতা সৃষ্টি করেছিল, যাতে পরবর্তী বাণী আসা মাত্রই তিনি তা পূর্ণ উদ্যমে গ্রহণ করেন। সত্যের প্রমাণ, যদি কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে রচিত হতো তবে তিনি বিরতি না দিয়ে অনর্গল বলে যেতেন। কিন্তু ওহী যে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন, এই বিরতি ছিল তার বড় প্রমাণ। বাস্তব জীবনে আমাদের জন্য শিক্ষা। ফাতরাতুল ওহী থেকে আমরা আমাদের জীবনে যা শিখতে পারি তা হলো ধৈর্য ও অপেক্ষা। আমাদের জীবনে অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয় বা কোনো ভালো কাজের ফল পেতে সময় লাগে। তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরা উচিত। শূন্যতা থেকে পূর্ণতা। জীবনে মাঝে মাঝে থমকে যাওয়া বা নীরবতা আসার অর্থ এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং এটি হতে পারে পরবর্তী বড় কোনো অর্জনের জন্য আপনার মানসিক প্রস্তুতির সময়। আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ। কোনো কাজ আমাদের ইচ্ছামতো না হয়ে আল্লাহর ইচ্ছামতো হওয়াতেই যে মঙ্গল নিহিত, এই বিশ্বাস রাখা। বাস্তব উদাহরণ, একজন ছাত্র অনেক পরিশ্রম করার পরও যখন আশা অনুরূপ ফল পায় না বা কোনো কাজে বারবার বাধা আসে, তখন সে যেন এই ফাতরাতুল ওহীর কথা স্মরণ করে। আল্লাহ তার প্রিয়তম রাসূলকেও অপেক্ষায় রেখেছিলেন। সুতরাং
আপনার দীর্ঘ অপেক্ষা মানেই আপনার জন্য বিশেষ কিছু আসছে। পরিশেষে এই দীর্ঘ বিরতির পর একদিন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে জিবরাইল আলাইহিস সালাতুসাল্লামকে আবার দেখতে পেলেন। তখন যে হাহাকার আর নীরবতা ভেঙে আল্লাহর বাণী নাজিল হলো তা আমরা জানব পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব দীর্ঘ বিরতির পর নাজিল হওয়া প্রথম আয়াতটি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।